প্রাজ্ঞ বক্তাগণের বক্তব্য এবং এতটাই উজ্জীবিত হয়েছি, এতটাই আশান্বিত হয়েছি, যেটা খুব কম অকেশনে আমার হয়েছে। আপনারা কম বেশি সবাই জানেন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভিতরেই একজন রত্ন, অন্যতম রত্ন, অনেক রত্ন আছে, তার ভেতরে অন্যতম রত্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দর কথাগুলো যেভাবে আপনাকে আমাকে উদ্দীপ্ত করে এবং যেভাবে সামনে এগিয়ে চলার প্রেরণা দেয়, আজকের প্রাজ্ঞ বক্তাগণের বক্তব্য ঠিক তেমনিভাবে আমাদেরকে নিঃসন্দেহে উদ্দীপিত করেছে। আমি আপনাদের মতোই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তাদের বক্তব্যকে এবং আত্মস্থ করার চেষ্টা করছিলাম। সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাজ্ঞ বক্তাগণ, সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। সুধীমণ্ডলী, ভেতরে নিঃসন্দেহে অনেক মত, অনেক পথ রয়েছে। আমরা সনাতনীরা বহুত্বের মধ্যে একত্বে বিশ্বাসী। ইউনিটি ইন ডিভাইনিটি, ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটি সেই স্বামীজিরই কথা। বহুত্বের মধ্যে একত্ব, এবং সেই বহুত্বের ভিতরে একত্ব আজকের এই সংগঠনটির ভিতরেই লুক্কায়িত আছে। সম্মিলিত সনাতন পরিষদ, সম্মিলিতর ভিতর দিয়ে আমরা জানাতে চেয়েছি, আপনারা জানাতে চেয়েছেন যে আমাদের ভিতরে নানা মত, নানা পথ থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক, কিন্তু সনাতনী হিসাবে আমরা সব এক এবং অভিন্ন। আমাদের স্বার্থ এক এবং অভিন্ন। আমাদের কান্না, আমাদের ক্ষুধা, আমাদের দারিদ্র, আমাদের চাহিদা এক এবং অভিন্ন। এখানে কিন্তু কোনো মত পথ আমাদেরকে আলাদা করতে পারবে না। এবং আপনারা ইতিমধ্যেই আমাদের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মহোদয় তপনবাবু মুখ থেকে শুনেছেন এবং আশান্বিত হয়েছেন। আপনাদের মতো আমি নিজেও আশান্বিত হয়েছি। একজন যোগ্য মানুষ যোগ্য জায়গায় স্থান পেয়েছে। আমরা অনেক কিছু আশা করি তার কাছ থেকে। সুধীমণ্ডলী, আরেকটি কথা আপনাদের কাছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা এর মধ্যেই অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন, ঐক্যের কথা শুনেছেন, আপনাদের দাবি হওয়ার কথা শুনেছেন। তো সেখানে একটি জিনিস কিন্তু প্রসঙ্গক্রমেই এসে যায়, সেটি হলো যে আমরা সনাতনীরা বিশেষ করে আমাদের ভিতরে কিন্তু বিভিন্ন কীটের অস্তিত্ব রয়েছে। এই কীট যারা, তাদের কাজই হচ্ছে আপনার একটা সুন্দর আপনার যে কোনো একটা সুন্দর জিনিসকে একটা মালা দিয়েই বলি, একটা মালা হয়তো আপনি গেঁথেছেন, বিভিন্ন ফুল দিয়ে একটা মালা গেঁথেছেন, সেই মালার ভেতরে কীটগুলো এসে সেই মালাকে কিন্তু আস্তে 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 ভিতর থেকে আপনার কুড়ে খাওয়া শুরু করে এবং এক পর্যায়ে দেখা যায় যে মালাটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সুতা দিয়ে গাঁথা হয় ফুলগুলোকে, এই সুতাটাকে কিন্তু কেটে দেয় এই কীটগুলি। এই কীটের অস্তিত্ব কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না এবং এই কীটগুলোর ভিতরে আমাদের ভিতরেই রয়েছে এবং এরা কিন্তু সর্বদা সচেষ্ট আছে কি করে আমাদের ঐক্য নষ্ট করা যায়, কি করে আমাদের একতা নষ্ট করা যায়। তো সেই থেকে আপনারা খুব মানে আপনাদের দূরদৃষ্টি দিয়ে, আপনাদের বুদ্ধি বিবেচনা সুবিবেচনা দিয়ে অত্যন্ত কিন ইন্টারেস্ট নেবেন এই জায়গাটায়। আপনারা লক্ষ্য রাখবেন যেন ওই কীটগুলো কোনোভাবেই আপনার আমার ভেতরে ঐক্য নষ্ট করতে না পারে।
শুধু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আপনার বিশ্বাসঘাতক নয়, এর প্রমাণ ইতিহাস দিয়েছে। এবং এখানে আমাদের ভিতরে দু একজন বিশ্বাসঘাতক হয়তো থাকতে পারে, কিন্তু আমরা আমাদের ঐক্য দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের বিবেক দিয়ে আমরা কিন্তু অবশ্যই ঐক্যবদ্ধ থাকব আমাদের এই আশাবাদকে জাগিয়ে রাখার জন্য, আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার একটু আগে আপনার প্রণব মঠের এই অঙ্গনে, এই পবিত্র অঙ্গনেই প্রণব মঠ রয়েছে, যেখানে আপনারা অনেকেই সেখানে দীক্ষিত। তো সেই প্রণব মঠের মহারাজ সঙ্গীতানন্দজি, উনি আমার একজন কাছের মানুষ। তো উনি একটি বই আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে শ্রী শ্রী প্রণব মঠ বাংলাদেশ, আচার্য স্বামী প্রণবানন্দজি যা প্রতিষ্ঠিত ভারতে, যেটা ভারত সেবাশ্রম সংঘ হিসেবে পরিচিত, সেই স্বামীজির বাণী সম্বলিত একটি বই। এবং সেখানে একটি বাণী আমাকে খুব মোহগ্রস্ত করেছে। এই বাণীটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এবং এখানে আমার কিছু ব্যক্তিগত অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বামীজি অর্থাৎ প্রণবানন্দজি তার বাণী ও নির্দেশনামায় এক জায়গায় বলেছেন, মানুষ মাত্রই দুর্বলতা আসে, কিন্তু তাকে প্রশ্রয় দেয়া চলবে না। অর্থাৎ এই দুর্বলতাকে মানুষের প্রশ্রয় দেয়া ঠিক হবে না। এই মহাপুরুষ এটি কিন্তু আমাদেরকে একটু সতর্ক করে দিয়েছে, আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাটি হচ্ছে, আমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে আমাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্বলতার সহিত বীরের মতো সংগ্রাম করতে হবে, এবং এই সংগ্রাম করে দুর্বলতাকে পরাস্ত করতে হবে। দুর্বলতা আসা অপরাধ নয়, দুর্বলতাকে প্রশ্রয় দেওয়াই অপরাধ। তার এই কথাটি, মহাপুরুষের এই কথাটি, দুর্বলতা আসা কিন্তু স্বাভাবিক, কিন্তু দুর্বলতাকে প্রশ্রয় দেওয়াটা কিন্তু অপরাধ। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর কখনোই দুর্বলতাকে প্রশ্রয় দিও না, সব শেষ কথা। প্রসঙ্গক্রমে আমি স্বামীজির আরেকটি কথা বলতে চাই। স্বামী বিবেকানন্দ, যিনি একটু আগে ইসকনের একজন সাধু, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি একটু আগে বললেন যে ইসকনের মতো, আপনার সর্বাগ্রে ইসকনের মতো না, ইসকন তো পরে এসছে, আপনার সর্বাগ্রে যখন সনাতন ধর্ম কি, সনাতন ধর্মর যে অস্তিত্ব ভারতবর্ষে আছে, এটি বিশ্ববাসী জানতেন না। সমগ্র বিশ্বের কাছে সনাতন ধর্ম অপরিচিত ছিল, যে সনাতন ধর্ম আবার কি ধর্ম। এই ধর্মকে, সনাতন ধর্মকে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে উপস্থিত থেকে পরিচিত করিয়েছেন। সমগ্র বিশ্ববাসী তখন জেনেছে যে সনাতন ধর্ম বলে একটি ধর্ম ভারতবর্ষে আছে, এই পৃথিবীতে আছে, এবং সনাতন ধর্মের আদর্শ, উদ্দেশ্য এবং তার যে আপনার মহত্ব, এই বিষয়টি সম্পর্কে তারা জানতে পেরেছে। তারপরে আপনার স্বামীজির পরে মহানন্দ ব্রহ্মচারীজি, যিনি মহানন্দ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, সে মহানন্দ ব্রহ্মচারীজি ওইখানে গিয়ে, ওই শিকাগোতে গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে উপস্থিত থেকে সনাতন ধর্মকে আরেকবার পরিচিত করিয়েছেন, এবং সনাতন ধর্মের বিভিন্ন উদ্দেশ্য, আদর্শ এবং সমস্ত কিছু যে দিকগুলো, সেগুলোকে উন্মোচিত করেছেন। এবং বর্তমানে শ্রীমৎ প্রভুপাদজি তার ইসলাম ধর্মের বিভিন্ন দর্শনের ভিতর দিয়ে এই ধর্মকে প্রচার করে যাচ্ছেন, এই সনাতন ধর্মকে পরিচিত করিয়ে যাচ্ছেন, এবং সনাতন ধর্মের প্রতি
এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পাশ্চাত্য এতটাই প্রলুব্ধ হয়েছে যে তারা কিন্তু দলে দলে এখন সনাতন ধর্মে দীক্ষিত হচ্ছে। এটি কিন্তু একটি সাংঘাতিক পজিটিভ সাইড। আপনারা একটু ভেবে দেখবেন, যারা কিন্তু ঐশ্বর্যের মধ্যে মানুষ, যাদের ভেতরে ভোগবাদী মানসিকতা রয়েছে, তারা সেই ভোগবাদী মানসিকতাকে বিসর্জন দিয়ে, তারা সেই আরাম আয়েশকে বিসর্জন দিয়ে তারা কি হচ্ছে, তারা তো সনাতন ধর্ম গ্রহণ করে ইসকনের পতাকা তলে এসে একীভূত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রে নিজেরা উদ্বুদ্ধ হয়ে এই মন্ত্রে চারিদিকে আলোকিত করে তুলেছে, আলোড়িত করে তুলেছে। মায়াপুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, একাধিকবার আমি গিয়েছি। সেখানে আমি দেখেছি হাজার হাজার বিদেশি, বিশেষ করে আমেরিকান, ইউরোপীয়, ইউরোপের যারা অধিবাসী, যাদের ভিতরে প্রাচুর্যের কোনো অভাব ছিল না, অভাব নেই, তারা কিভাবে একটি বস্ত্র পরিধান করে, মাথা মুন্ডন করে, টিকিয়ে রেখে, তারা খোল করতাল বাজিয়ে কিভাবে ঠাকুরের নাম গান প্রচার করছে। তো এটি নিঃসন্দেহে আমাদেরকে ভীষণভাবে উদ্দীপ্ত করে যে সনাতন ধর্মের ভিতরে কি আছে, যাতে করে যাদের ভিতরে সব আছে তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই সনাতন ধর্মের পতাকা তলে একীভূত হয়ে এবং সেই সনাতন ধর্মে নিজেদেরকে দীক্ষিত করে সনাতন ধর্মের আদর্শ উদ্দেশ্যে নিজেদেরকে নিবেদিত করেছে। তো আমরা কেন পারবো না? আমরা তো ভাগ্যবান যে আমরা জন্মসূত্রেই সনাতন ধর্মাবলম্বী। তারা যদি পেরে থাকে তো আমরা কেন পারবো না আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই সনাতন ধর্মকে বিশ্ববাসীর কাছে, সমগ্র পৃথিবীর কাছে উজ্জ্বল করতে? নিশ্চয়ই পারবো। সেই উদ্যম, সেই সাহস আমাদের আছে। শুধু যেটা দরকার সেটা ঐক্য। কারণ আপনারা তো সবাই জানেন, আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকেই শিখেছি, যদিও মাঝে মাঝে ভুলে যাই, একতাই ঐক্য, ডিভাইড হচ্ছে ফল। যদি আমরা ভেঙে যাই, ইউনিটি ইজ স্ট্রেংথ আর ডিভাইড ইজ ফল। যদি আমরা ভাগ হয়ে যাই তাহলে পড়ে যাব, আর যদি আমরা একত্রিত থাকি, একতাবদ্ধ থাকি, তাহলে কিন্তু আমরা অনেক অসাধ্যকে সাধন করতে পারব। বারবার সেই তেজস্বী মহাপুরুষ স্বামীজির কথা মনে পড়ে। স্বামীজির আরেকটি অবিস্মরণীয় উক্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেই অবিস্মরণীয় উক্তিটা হচ্ছে এরকম যে অল পাওয়ার ইজ উইদিন ইউ। তোমার ভেতরে সমস্ত শক্তি আছে। ইউ ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং হোয়াট এভার ইউ লাইক। তুমি যা চাইবে তাই করতে পারবে। সমস্ত শক্তি তোমার ভিতরে রয়েছে। অল ডিভিনিটি ইজ উইদিন ইউ। তোমার ভিতরে সমস্ত ঐশ্বর্য রয়েছে। শুধু যেটা দরকার সেটি হচ্ছে যে এই ঐশ্বর্যকে, এই ডিভিনিটিকে এবং এই ইউনিটিকে, এই মেন্টাল স্ট্রেংথকে, মানসিক শক্তিকে জাগরণ করে রাখা। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ যে আপনারা আজকের এই দিনে সবাই কমিটেড হবেন, যে আপনারা কখনোই ভাববেন না আপনাদের মতো আমরা যেন কখনোই, আপনারা এবং আমরা সবাই, আমরা কখনোই যেন না ভাবি যে আমরা দুর্বল, আমরা পারবো না। স্বামীজির সেই কথায় আমরা উদ্দীপ্ত হয়ে একই সুরে সুর মিলিয়ে আসুন আমরাও বলি, we can do and undo everything whatever which we like. আমরা যা চাইবো তাই পারবো, আমাদের পক্ষে সবই সম্ভব। all power is within you. সমস্ত শক্তি আমাদের ভেতরে আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।